أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. অতএব বা অতপর অতপর এটা পেছনের কথার পরে যখন কোনো উপসংহার টানতে হয়, কোনো কনক্লুশন ড্র করতে হয়, তখন ফা শব্দ আসে। অতএব, দেয়ারফোর, সো, সুতরাং এ ধরনের শব্দ। অতঃপর, ফাইন এরপর বা অতঃপর, অতএব, জালালতুম জালালতুম মানে যদি তোমরা পদস্খলিত হও। আমাদের আজকের ক্লাসে দেখি ওই মার্শাল্লাহ আব্দুল মুনেম খান চৌধুরী নাকি এটা জয়েন করছে। আবার জয়েন করেছো? সমস্যা নেই। জি ওস্তাদ জি, সমস্যা নেই। আসসালাম। তো আমাদের আগামী ক্লাসটা তুমি নিও, বুঝছো? আগামী আগামী ক্লাসটা তুমি নিও, আমরা জয়েন করবো তোমার সাথে। ঠিক আছে? ঠিক আছে। ফাইন স্যার, অতএব, যদি জালালতুম তোমরা পদস্খলিত হও, যদি তোমাদের পা পিছলে যায়, যদি তোমরা স্লিপ করো, এটা হলো জালালতুম। ফাইন যদি জালালতুম তোমরা স্খলিত হও, তোমরা পদস্খলিত হও, তাহলে কি হবে? ফাইন জালালতুম যদি, অতএব যদি জালালতুম তোমরা স্খলিত হও, তোমরা পদস্খলিত হও, মিন বাদে, মিন মানে হইতে, বাদ পর, তো দুটোটা মিলে হবে পরে। কিসের পরে? বাদ আমরা জানি সবাই, বাদ মানে পর বা পরে। মা যা আতকুম, মিন বাদে মা একসাথে হয়, তিনটার অর্থ হলো পরে। মা এখানে যাও অনুবাদ করা হয়েছে। মা আজকে শেয়ার করি নাই না আপনাদের সাথে, মনে হয় পৃষ্ঠা শেয়ার হয় নাই নাকি? না পৃষ্ঠা শেয়ার হয়নি। শেয়ার করে দেই। যে আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনে। দাঁড়ান একটু শেয়ার করি। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি, এখন দেখা যাচ্ছে। ওকে। জি। মা মা মানে যা, যা আত কুম, যা আ এসেছে, যা আত কুম এসেছে তোমাদের কাছে। তো মিনবাদে মা যা আত কুম মানে তোমাদের কাছে আসার পর। তো এটা মিনবাদে মা যা আত কুম তোমাদের কাছে এসে যাওয়ার পর। যা যা আত মানে এসে গেছে। তো মা যদি লাগানো হয়, এটা তখন এটাকে বলে ইনফিনিটিভ। আশা, আশা, এটির নাম, নাম বোধক বা ক্রিয়াবোধক বিশেষ্য বলা হয় মনে হয় এটাকে। যা মানে ক্রিয়াবোধক বিশেষ্য, মস্তর যেটিকে বলে আরবিতে। তো মা যা ইনফিনিটিভ বলা হয় ইংলিশে। তো মিন বাদে মা যা আত কুমুল বাইয়িনাত, তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী আসার পর।
যদি তোমরা স্খলিত হও, যদি তোমাদের নিদর্শন আসার পরও যদি তোমরা পদস্খলিত হও। বাইয়িনাত মানে পরিষ্কার নিদর্শন, পরিষ্কার কথা, আম, পরিষ্কার শিক্ষা। তো ফাইন, অতএব যদি, ইন মানে যদি, ইন কে বলা হয় আরবিতে হারফে শর্ত, মানে এটা একটা শর্ত আছে, দেয়া হচ্ছে যদি স্পষ্ট নিদর্শন আসার পরও তোমাদের স্খলন হয়, তোমরা স্খলিত হও, তাহলে কি হবে? প্রথমটাকে বলা হয় শর্ত, আর পরেরটাকে বলা হয় শর্তের জবাব, জবাবের শর্ত। এরপরে কি হবে তা পরের অংশে আসবে। তো কি হবে? ফালামু, তাহলে জেনে নাও। ফা, ফা, সুতরাং এলামু, জেনে নাও। ফালামু, সুতরাং তোমরা জেনে নাও। এলম থেকে, এই শব্দের মূল ধাতু কি? এলম, আইন লাম মিম। ফালামু তাহলে তোমরা জেনে নাও, জেনে রাখো। মানে পরিষ্কার শিক্ষা বা নিদর্শন বা কথা আসার পরও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে জেনে রাখো আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আজিজুন, মহাপরাক্রমশালী, আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে সত্য স্পষ্ট হওয়ার পরও বা স্পষ্ট নিদর্শন আসার পরও, স্পষ্ট নিদর্শন দেখার পরও যদি কেউ স্খলিত হয়, তাহলে সে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, সে ধর্মেরও কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আজিজ, আজিজ মানে আল্লাহ পরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান, আল্লাহ পরম প্রজ্ঞাময়। তো আবার করছি ফা, অতএব বা অতপর, ইন যদি, জালালতুম তোমরা পদস্খলিত হও, তুম মানে তোমরা, জালালতুম তোমরা পদস্খলিত হও, মিন বাদে, মিন বাদে মা জাআতকুম তোমাদের কাছে আসার পর, মিন হইতে, বাদ মানে পরে, মা জাআতকুম মানে যা, যদি শাব্দিক অনুবাদ করা হয়, মা জাআতকুম তোমাদের কাছে আসার পর, এই মা জাআত, মার কারণে এটা ক্রিয়াবোধক বিশেষ্য হয়ে গেছে। এমনি শুধু যদি জাআত শব্দ থাকতো, শুধু ক্রিয়া হতো, যা মানে সে এসেছে। তো জাআত কেন হয়েছে? তে আরবিতে স্ত্রীলিঙ্গের সাইন, স্ত্রীলিঙ্গের আহ, জন্য ব্যবহার হয়। স্ত্রীলিঙ্গ কোনটা আছে এখানে? বাইয়িনাত, বাইয়িনাত শব্দের জন্য এখানে জাআত হয়েছে। বাইয়িনাত এটা এটা স্ত্রীলিঙ্গ, বহু বচন এবং স্ত্রীলিঙ্গ। এক বচনে ওটা স্ত্রীলিঙ্গই হয়, বাইয়িনাতুন। যখন বাইয়িন হয় তার সেটা ভিন্ন কথা। তো বাইয়িনাত মানে স্পষ্ট নিদর্শন আসার পরও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে ফালামু তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আজিজ মানে পরাক্রমশালী। পরাক্রমশালী মানে কি? ক্ষমতাবান। আল্লাহ তাআলা পরাক্রমশালী, হাকিম, প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়। এখন পরের আয়াত 210। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة
والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور হাল হাল মানে এটা প্রশ্নের জন্য আসে আরবিতে। হাল মানে তাহলে কি, তাহলে কি, আল্লাহ প্রশ্ন করছেন। ইয়ানজুরুন তারা অপেক্ষা করছে, ইয়ানজুরুনা তারা অপেক্ষা করে। এটি বর্তমান, আহ বর্তমান কাল বহু বচন। বর্তমান কালের চিহ্ন কি আমি বলেছি বারবার শুরুতে, ইয়ে, তে, আলিফ, নুন, এগুলো হলো বর্তমান কালের চিহ্ন। এখানে ইয়ে আছে। আর বহু বচন বললাম কেন, কি আছে বহু বচনের চিহ্ন কে বলতে পারে? আমি বলেছি আপনাদেরকে অনেকবার, বহু বচনের এখানে কি আছে? ওয়াও নুন। ইয়ানজুরুনা তারা কি অপেক্ষা করে। ইয়ে হলো বর্তমান কালের চিহ্ন, আর ওয়া নুন বহু বচনের চিহ্ন। একটু বাদ দেন তাহলে শব্দের মূল যে ধাতু সেটা বেরিয়ে আসবে। কি? নুন, জোয়ে, রে, নাজারা, এটা হলো মূল শব্দটার। হালিয়ান জরুনা তারা তারা কি অপেক্ষা করে, তারা কি অপেক্ষা করে, ইল্লা কেবল, কেবল কিসের অপেক্ষা করে? আইয়া তিয়াহুম আসার, যে আইয়া তিয়াহুম যে তিনি আসুন, বা তার, তিনি আগমন করুন, বা তার আগমন ঘটুক। তারা কি তার আসার অপেক্ষা করে? আইয়া তিয়াহুম যে তিনি আসুন। হাল, হাল মানে কি, এটা প্রশ্নের জন্য আসে এইভাবে। আহ এটাকে ইস্তেফহামও বলা যায়, মানে কোশ্চেন বা প্রশ্ন। হাল কি, ইয়ানজুরুন তারা অপেক্ষা করে। ইয়ানজুরুনের একটা অনুবাদ হলো তারা দেখে। তো এখানে ওই ওই অর্থে না। হাল ইয়ানজুরুন তারা কি অপেক্ষা করে, যারা অপেক্ষা করে তারা দেখেও, ওই দেখার অর্থও আছে এটাতে। হাল ইয়ানজুরুনা তারা কি অপেক্ষা করে, ইল্লা কেবল, আইয়াতিয়াহুম যে তাদের কাছে আসুক বা আসুন, আল্লাহ, আল্লাহ। কে আসুন? আল্লাহ তাআলা। দেখেন কর্তা আরবিতে যখন ফাইল বা কর্তা যখন হয় সবসময় কর্তার উপর কি হয়, কর্তা সবসময় মরফু হয়, বা এটার উপরে পেশ থাকে। যে আইয়াতিয়াহুমুল্লাহ যে তাদের কাছে আসবেন আল্লাহ, তারা আল্লাহর আসার অপেক্ষায় থাকে। ফি যুলালিন ছায়াতে, ছায়ায় বা আচ্ছাদনে বা আড়ালে। জুলাল মানে হলো, এখানে আড়াল অনুবাদ করেছে, কিন্তু জুলাল শাব্দিক অনুবাদ হলো ছায়া। এটা জিল্লুনের বহু বচন। আমরা বলি না জিল্লি নবী, ছায়া নবী, ওই ওই ওখান থেকেই এই শব্দটা। তো তারা কি অপেক্ষা করে যে আল্লাহ তাআলা আসবেন, ফিজুলালিন ছায়াতে বা আচ্ছাদনে, আচ্ছাদন করেছে আড়াল করেছে এখানে অনুবাদ, কিন্তু আহ জুলাল মানে শাব্দিক অনুবাদ হলো ছায়া। মিনাল গামাম, মিন হইতে থেকে যে, এই শব্দগুলো আহ আমি বলেছি, এগুলো হলো এক ধরনের গাইনার জন্য অব্যয় ব্যবহার করে কিনা, প্রেপোজিশন যেটাকে বলা হয় ইংরেজিতে, হরুফে জার। যেমন ফি, পেছনের শব্দ আছে ফি, মিন, আলা, বে, এই ধরনের হরফ, এগুলো পরের, এগুলোর পরে যে বিশেষ্য আসে সেই বিশেষ্যের নিচে সবসময়
জের হয়, যেখানে ফি জুলালিন আছে, ফির কারণে মিনাল গামামে, মিমের নিচে জের আছে, দেখেন। তো গামাম এটি মেঘমালা। তো তারা কি অপেক্ষা করে যে আল্লাহ তাআলা মেঘমালার আড়ালে বা মেঘমালার ছায়ায় তাদের কাছে আসুন, মানে শাস্তির জন্য। পেছনের আয়তে অস্বীকার করার কথা বলা হয়েছে। তারা কি চায় যে আল্লাহ তাআলা আসুন মেঘের মেঘের ছায়ায়, মেঘের আড়ালে, গামাম, মেঘ। ওয়াল মালাইকাতু, আরো একজনের আসার কথা আছে, মালা এবং ফেরেশতা, ফেরেশতাগণ, বহু বচন এটা। এবং ফেরেশতারা, তারা কি চায় আল্লাহ এবং ফেরেশতা মেঘমালার আড়ালে বা মেঘের আদলে। এটা হতে পারে, আল্লাহ তো সরাসরি এভাবে আসেন না, অনেক জাতির উপর মেঘ শাস্তি হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকেই আসে, আল্লাহ তো সরাসরি দেখা যায় না। তো মেঘের মাধ্যমে যে শাস্তি আসে সেটা হতে পারে। মিনাল গামামে, মেঘের, মেঘমালার আড়ালে আল্লাহ তাআলা তাদের কাছে আসুন, তারা কি সে কথার অপেক্ষা করছে? ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণও আসুক, মানে তারা কি আল্লাহর এবং ফেরেশতার মেঘের আড়ালে, মেঘের আচ্ছাদনে, মেঘের ছায়ায় আসার অপেক্ষা করছে? পেছনের আয়াতে আছে যে স্পষ্ট নিদর্শন আসার পরও যারা অপেক্ষা করে, মানে অস্বীকার করে, আম, স্পষ্ট আয়াত আসার পরও যারা পদস্খলিত হয়, তাদের সতর্ক করা হচ্ছে যে তারা কি আল্লাহ তাআলার মেঘের ছায়ায় আসার অপেক্ষায় আছে, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতার, অর্থাৎ তাদের ধ্বংসের জন্য। এর পরের শব্দই সেটা, ওয়া এবং কুজিয়া, কুজিয়া, কুজিয়া মানে এটি 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 হলো, এই শব্দকে কি বলা হবে? কর্ম, কর্মবাচ্য, প্যাসিভ। হ্যাঁ, কুজিয়া, কাজা মানে সে ফয়সালা দিয়েছে, নিষ্পত্তি করেছে, কুজিয়া নিষ্পত্তি করা হয়েছে, ডিসাইডেড। কুজিয়া এবং নিষ্পত্তি করে, নিষ্পত্তি হয়ে যায় আল আমর, বিষয়টির, বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়। তারা কি এটি চায়? তারা কি এটি চায়? তারা কি এই অপেক্ষায় আছে যে আল্লাহ তাআলা এবং ফেরেশতা মেঘের ছায়ায়, মেঘের আড়ালে আসুন, আর বিষয়ের নিষ্পত্তি হয়ে যাক? আমাদের যে কাজা আছে না, কাজা, কাজা বিভাগ, জামাত, কাজা মানে হলো যারা ঝগড়ার নিষ্পত্তি করে, যে কাজা, কাজী, বিচার, বিচার করে। সেখান একই রুট থেকে এই শব্দ কুজিয়া, মানে নিষ্পত্তি করে দেয়া হয় আল আমর, বিষয়ের। তারা কি এই অপেক্ষায় আছে? ওয়া এবং ইলাল্লাহে, আল্লাহর দিকে, ওয়া এবং ইলাল্লাহে, আল্লাহর দিকে, তুর যাও, তুর যাও ফিরে যায়, প্রত্যাবর্তিত হয়। এই শব্দের তুর যাও, ফিরে যায়, এটাও প্যাসিভ, তাই না? প্রত্যাবর্তিত হয়। তো তুর যাও প্রত্যাবর্তিত হয়, এটার অ্যাক্টিভ কি? তার যাও, তার যেও, তার যেও। রাজ, এই শব্দের শুরুতে তে আছে, আমি বলেছি বর্তমান কালের চিহ্ন। তারপর তো তার যেও হলো আহ সে ফিরে যায় বা তুমি ফিরে যাও, স্ত্রীলিঙ্গ, তাই সে ফিরে যায় হবে। তো তুর যাও ফিরে যায় আলাম অমর, অমর মানে সকল বিষয়। এটা এক বচন কি? এক বচন এই আয়াতেই আছে। শব্দটা কি? আল আমর। বহু বচন হলো অমর। দেখেন আপনারা, জি। ওয়া তুরজাউল উমুর,
আর বিষয় ফিরে যায় আল্লাহ তাআলার দিকে, মানে বিষয় আল্লাহর হাতে ফিরে যায়। তারা কি এর অপেক্ষা করছে? তাহলে তারা কি অপেক্ষা করছে, তারা কি অপেক্ষা করে যে আল্লাহ তাআলা আসবেন? আয়াতি আল্লাহ, আল্লাহ আসবেন ফি জুলালিন, ছায়াতে বা আড়ালে বা অন্তরালে, আচ্ছাদনে। জিল্লুন মানে ছায়া, আড়াল, আচ্ছাদন। মিনাল গামামে, মেঘের, মেঘের আড়ালে আল্লাহ আসবেন। তারা কি এই অপেক্ষায় আছে? ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতা আসবে। তারা এই অপেক্ষায় আছে যে আল্লাহ আসবেন এবং ফেরেশতা আসবে। ওয়া কুদিয়াল আমরু, এবং নিস- নিষ্পত্তি করে দেয়া হবে বা চুকিয়ে দেয়া হবে, বিষয়ের বিষয় চুকিয়ে দেয়া হবে। কুজিয়া। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সব বিষয় আল্লাহর দিকে ফিরে যায়। ইলাল্লাহ, আল্লাহর দিকে তুরজাও ফিরে যাবে বা ফিরে যায় বা প্রত্যাবর্তিত হয়। আল উমুর, বিষয়াদি। তো সব বিষয়াদি খোদা তাআলার দিকেই ফিরে যায়, সব বিষয় আল্লাহর দিকেই ফিরে যায়। আচ্ছা জি। এখন পরের আয়াত আমার পড়ে তো নিই। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যদি দু একটা কঠিন বাংলা শব্দ ইংলিশে বলে দিতেন, আচ্ছা। কারণ এখানে কিছু আছে এরকম যারা বাংলা বুঝে কিন্তু অত কঠিন বাংলাটা বুঝে না। ও, তাহলে ইংলিশেও ট্রান্সলেশন করতে হবে নাকি? দুই একটা শব্দ মনে করেন, যেমন আপনি মেঘমালা বললেন, সেই মেঘমালা তো আর বুঝবে না সে। ও আচ্ছা, ম্যাগ, ম্যাগ, ম্যাগ মানে ক্লাউড। তারপর প্রজ্ঞাময় শব্দ, ওই প্রজ্ঞাময়টা সে বুঝবে না। এরকম আর কি মনে করেন। প্রজ্ঞা তাই মানে হলো উইজডম। গড ইজ ওয়াইজ। প্রজ্ঞা মানে ওয়াইজ, প্রজ্ঞাময়, ওয়ান হু হ্যাজ গট উইজডম। সো হাল, ডু দে, হাল মানে ডু দে, ইয়ানজুরুন, ওয়েট, ওয়েট ফর হোয়াট? ইল্লা আইয়াতিয়াহুম, that comes to them, Allah, Allah, fi zulalin, uh, in from behind the cloud, or from as it comes as a veil of cloud. Maybe this can be translated as well. Zulal mane chaya, a shadow or a cloud. No, gamam holo cloud, but zulal is a shade or a covering. Or wal malaikatu means, as they don't accept the manifest signs of Almighty Allah. In the preceding verse, Allah says that if you slip after the manifest signs come to you, min ba'di ma ja'atkumul bayyinat, after the manifest and clear signs come to you, if you slip, then fa'lamu, preceding verse, আমি পূর্বের আয়াতটা বলছি, fa'lamu, তাহলে জেনে নাও, আল্লাহ, নিশ্চয় আল্লাহ, surely Allah is Aziz, in Aziz meaning Almighty, mighty, and Hakim, wise. Hal, do yanzurun, they wait, আয়াতিয়াহুম, যে আসবে তাদের কাছে, আসবেন তাদের কাছে, আল্লাহ, আল্লাহ, ফি জুলালিন, in the shadow, minal gamam, of cloud, or from behind the cloud. ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতা। তারা কি আল্লাহর এবং ফেরেশতার আসার অপেক্ষা করছে মেঘমালার বা মেঘের আচ্ছাদনে, আড়াল থেকে? ওয়া কুযিয়াল আমর, and the matter is decided. কুজিয়া মানে কাজা means he decided. কুদিয়া is a passive form of কাজা। আমি সব ইংলিশ বললে আবার ডবল টাইম লাগবে। ওয়া কুদিয়াল আমর, এবং বিষয়ের নিষ্পত্তি হয়ে যাবে, ইলাল্লাহে, আর আল্লাহর দিকেই, তুরজাও,
তুরজাও মানে ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে বা প্রত্যাবর্তিত হয়। আল ওমর ম্যাটার্স, ম্যাটার্স returns to Almighty Allah, or the decision of the matters depends on Allah, or all matters return to Almighty God. তো এটা হলো এই আয়াত। পরেরটা পড়ি নাকি আর পড়বো না আজকে? কয়জন আছে দেখি? 32। ছেড়ে দেবো? ঠিক আছে, এই দুইটা মুখস্থ দিতে করে পারেন নিলাম। পরবর্তী রুকু, যেহেতু প্রথম থেকে শুরু হোক। হ্যাঁ, এটা এরপরে আগামী জি ক্লাসে সবাই পড়ে আসবেন, তাহলে মাঝে মাঝে দুই একটা প্রশ্নও দেবো, জিজ্ঞেস করবো আমি। ওকে, তাহলে এখানে শেষ করি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।